তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজর সাবজেক্ট নিয়ে ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে সেমিস্টার ওয়ানে অ্যাডমিশনস নিয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে বলি, তুমি যে সাবজেক্টটা চুজ করেছো ইংলিশ মেজর, কোনো কিছু রকম ভয় পাওয়ার দরকার নেই। আমি যখন এসেছি তোমাদের কাছে, পুরো সাবজেক্টটা একেবারে খুব ইন্টারেস্টিংভাবে তোমাদের কাছে আমি তুলে ধরবো। সবাই তোমরা সঙ্গে থেকো। অনেকেই জয়েন হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখনও যারা বুঝতে পারছো না বা আমাকে ফাইন্ড আউট করতে পারছো না, যারা খুঁজে পেয়েছো আমাকে, তাদেরকে সবাইকে বলবো তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে আজকের এই ভিডিও ওদের কাছেও তুলে ধরা, যাতে সবাই মিলে আমরা একটা কমিউনিটি তৈরি করতে পারি, আমরা ইংলিশ সাবজেক্টকে খুব ইজিলি আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো আমি সিলেবাস ইংলিশ মেজরের কি থেকেছে তোমাদের, এছাড়াও এইসি পেপার আমি আস্তে আস্তে করে আনবো, ইংলিশ রিলেটেড সমস্ত কিছু। তো তোমাদের যে কোর পেপার, যেটাকে তোমরা বলো মেজর পেপার, ওটার সিলেবাস অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, তোমাদের একটা আলাদা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি। তোমরা অবভিয়াসলি দেখো, দিলে তোমাদের আস্তে আস্তে করে কনফিউশনসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই কথা বলি, কোনো রকম কিছু ভয় পাওয়ার দরকার নেই, যেহেতু আমি এসে গেছি। তো তোমাদের ইংলিশ সাবজেক্ট একেবারে খুব ইন্টারেস্টিংভাবে তোমাদের কাছে আমি তুলে ধরবো, এই কথাটা দিচ্ছি। ওকে, তো দেখো, ফার্স্ট তোমাদের যে সাবজেক্টটা ইংলিশ মেজর চুজ করেছো, সেখানে সেমিস্টার ওয়ানে কিছু টপিক রয়েছে, কন্টেন্ট রয়েছে। এখানে তোমাদের 40 নম্বরের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, থিওরি যেটাকে বলা হবে, মানে লিখে পরীক্ষা দিতে হবে। অ্যান্ড আইএ রয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, এই নিয়ে 50 মার্কস হচ্ছে। সেখানে যে কন্টেন্ট রয়েছে, সেখানে তুমি দেখবে ইউনিট 1-এ রয়েছে রিডিং পোয়েট্রি, অ্যান্ড ইউনিট 2 রয়েছে ফিকশন অ্যান্ড নোভেল, অ্যান্ড 3-এ রয়েছে ড্রামা। এই ছোট্ট 3টে ইউনিট রয়েছে, কিন্তু জিনিসটা একটু হলেও ভাস্ট, তুমি যদি জানো। এবং এখান থেকে আমি বলে দিচ্ছি, তোমাদের 50 মার্কসের মধ্যে তুমি 40 থেকে 45 সহজেই গেইন করতে পারবে, যদি আমার সঙ্গে কানেক্টেড থাকো। ওকে, সো পোয়েট্রি দেখো, এমন সিলেবাসটা তোমাদের রয়েছে, এলিমেন্ট অফ পোয়েট্রি। যদি বলি পোয়েট্রি অ্যান্ড ইটস টাইপস, ওকে, সেখানে তোমাদের রয়েছে লেক্সিক্যাল রয়েছে, ভিজুয়াল রয়েছে, মেটাফরিক্যাল রয়েছে, রিদমিক রয়েছে, ডাইমেনশনস অ্যান্ড ভেরিয়াস ফর্মস, ওড, লিরিক্স, সনেট অ্যান্ড আদার ফর্মস বলে সিলেবাসে মেনশনস করা রয়েছে, আদার ফর্মস। এবং সেখান থেকে যে ফর্মগুলো দিয়েছে, সেখান থেকে কিছু এক্সাম্পল দিয়েছে। আমি স্যাম্পলও একটা দেখিয়েছি তোমাদের, কীভাবে কেমন কোয়েশ্চেন্স আসবে, বা ইউনিভার্সিটির গাইডলাইন থেকে একটা স্যাম্পল রয়েছে, আমি সেটা অবভিয়াসলি তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে? তো কিছু এক্সাম্পল হিসেবে রয়েছে সনেট নাম্বার 29 বাই শেক্সপিয়ার, এস্টেসি রয়েছে, মেটাফিজিক্যাল পোয়েম বাই জন ডান, ও টু নাইটেঙ্গেল রয়েছে, দ্য টেরর অফ ডেথ রয়েছে, অ্যান্ড গ্র্যাস রয়েছে। ঠিক আছে? সো এবারে তোমাদের প্রথমে যেটা জানতে হবে, পরে পোয়েট্রি সম্বন্ধে ওর যে ভেরিয়েশনস রয়েছে, ওর যে টাইপস রয়েছে না, ওটা তোমাকে ডিটেল জেনে নিতে হবে। দিলে এগুলো জানলে কি হবে, তুমি যে যে এক্সাম্পলগুলো তোমাদের দেওয়া হয়েছে, তুমি এর সঙ্গে কানেক্ট করে পড়ে দিতে পারলে তোমার কোয়েশ্চেন্স, লং কোয়েশ্চেন্স সমস্ত যাবতীয় কিছু চলে আসবে। তো একটু ঠান্ডা মাথায় বোঝো। এবং একটাই কথা বলবো, যেহেতু তোমরা সবাই স্কুল লেভেল থেকে এসেছো, কেউ আগে থেকে পড়েনি এগুলো, ঠিক আছে? স্কুলে এগুলো কোনো দিন পড়ানো হয়নি। তো সবাই জিরো লাইন থেকে শুরু করছো, যে যত ভালো বুঝতে পারবে, ওকে, বা বোঝার চেষ্টা করবে, পড়াশোনার মধ্যে থাকবে, তার ইংলিশ তত ভালো হবে। ঠিক আছে? দেখো, প্রথম তোমাকে একটা খাতাতে দাগ টেনে নিতে হবে। এছাড়া আমি ক্লাস করবো, আমি বলেছি গ্রুপে ছেলেরা এলে অবভিয়াসলি আমি তোমাদের স্ক্রিন প্রেজেন্ট করে আমি ক্লাস করে নেবো, এবং নোটস আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, ক্লাসিফিকেশানস অফ পোয়েট্রি। ওকে, সো পোয়েট্রিকে আমরা দুভাগে ভাগ করবো এখানে, একটা সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। ভালো করে বলতে গেলে সাবজেক্টিভ মিন্স পার্সোনাল। যদি আমি আমার পার্সোনাল ফিলিংস নিয়ে কোনো কবিতা লিখি, সেটা সাবজেক্টিভ পোয়েট্রি হচ্ছে। দেখো, সেন্টেন্সের সাবজেক্ট কী থাকে, সবচাইতে সামনে থাকে না, মানে মাইসেলফকে ডিনোট করে বা আইকে ডিনোট করে, তার জন্য সাবজেক্টিভ মিন্স পার্সোনাল পোয়েট্রি হচ্ছে, মানে কবি তার নিজের ফিলিংসগুলো তোমাদের সামনে তুলে ধরছে। আর একটা হচ্ছে অবজেক্টিভ, দ্যাট ইজ ইমপার্সোনাল। যখন আমি আমার কথা বলছি না, ঠিক আছে, তখনই সেই পোয়েট্রি হচ্ছে অবজেক্টিভ অর ইমপার্সোনাল। যেভাবে শেষে থাকে একটা সেন্টেন্সের অবজেক্ট, তেমনভাবে আমি নেই মিন্স আদার্স কেউ, দ্যাট ইজ দ্য ইমপার্সোনাল। বোঝা গেল? দুটো ব্রাঞ্চ বা দুটো ভাগ পোয়েট্রি, এটা হলো সাবজেক্টিভ বা পার্সোনাল, অ্যান্ড অবজেক্টিভ বা ইমপার্সোনাল হলো। এবারে এখানে করলেই হতো, বাট যেহেতু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অবজেক্টিভটাকে এখন বলছি না, পুরো সাবজেক্টিভ যে ব্রাঞ্চটা করলাম না, ওটার টাইপসগুলো দেখছি। সাবজেক্টিভ বা পার্সোনাল পোয়েট্রি মানে নিজের ফিলিংসকে নিয়ে লেখা কবিতাগুলো কত রকমের হতে পারে। ঠিক আছে? একটা রয়েছে লিরিক্যাল, তোমাদের ভালো করে সিলেবাসে মেনশনস করা রয়েছে, অ্যান্ড অলসো ডেসক্রিপটিভ।
ডেসক্রিপটিভ খুব একটা ওর ভাগ নেই, যেমন তুমি বলতে পারো শেক্সপিয়ার লিখেছিলেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, রেপ অফ লুক্রিসি, ওকে, এটা ডেসক্রিপটিভ গেল, ওর কোনো ভাগ নেই। বাট লিরিক্যাল, যেটা তোমাদের সিলেবাসে হাইলিভাবে মেনশনস করা আছে, ওর তিনটে ব্রাঞ্চ রয়েছে বা ভাগ রয়েছে। একটা হচ্ছে ওড, ওকে, অ্যানাদার ইজ এলিজি অ্যান্ড থার্ড ইজ সনেট। তিনটে ভাগ, এবং তিনটে ভাগ থেকেই তোমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার আমি পরবর্তীকালে বলবো, তোমাদের যদি রেসপন্স পাই, আমি ওডের বৃত্তান্ত একেবারে পুরোটা আমি তুলে ধরবো তোমাদের কাছে। ওড কী, কত টাইপের হয় সেগুলো বলবো, এলিজিও তেমন অ্যান্ড সনেটও তেমনভাবে। তারপরে যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমি পড়াবো, ওকে। উড দেখো, উড অ্যান্ড ইটস টাইপস। উড অ্যাকচুয়ালি 4 টাইপের হয়, 4 টাইপস। একটা হচ্ছে পিন্ডারিক ওড অ্যান্ড হোরেসিয়ানস ওড, রেগুলার ওড অ্যান্ড ইরেগুলার ওড, এগুলো তোমাকে জানতে হবে। অ্যান্ড তারপরে কি বলেছিলাম, ওড হলো, তারপরে বলেছিলাম এলিজি অ্যান্ড সনেট। আচ্ছা, দেখে নেবো এলিজির টাইপস। দেখো, এলিজি অ্যান্ড ইটস টাইপস, এলিজি কত রকমের হয়? এলিজি মিন্স বুঝতেই পারছো যে দুঃখের কবিতা, মনফুল সং, ওকে। পার্সোনাল হতে পারে ওটা, যেহেতু সবটাই পার্সোনাল, সাবজেক্টিভ আন্ডারে পড়ছে। অ্যান্ড প্যাস্টোরাল হতে পারে, এলিজি রিটেন ইন কান্ট্রি চাচিয়ার। অ্যান্ড রিফ্লেকটিভ হতে পারে। অ্যান্ড শেষে পড়ে রইল সনেট। সনেট দেখো, পেত্রাকচান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট বা মিক্স সনেট। এটা হলে আমাদের সাবজেক্টিভ ব্রাঞ্চটা একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? একেবারে ছকে আমি বুঝিয়েছি যাতে তোমাদের মনে থাকে। দেন আমাদের যেটা ছেড়ে এসেছিলাম আমি, অবজেক্টিভ বা ইমপার্সোনাল। এবারে আমি চলে আসি এখানটাতে, এর টাইপসগুলো আমরা দেখে নেব, দিলে আমাদের পুরো পোয়েট্রি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো, অবজেক্টিভ বা ইমপার্সোনাল কবিতাগুলো 2 টাইপের হতে পারে, 2 টাইপস, ওকে। একটা ন্যারেটিভ, একটা ড্রামাটিক। এবারে আমাকে দেখতে হবে ন্যারেটিভের আন্ডারে কোন কোন পোয়েট্রিগুলো আসছে এবং ড্রামাটিকের আন্ডারে কোন কোন পোয়েট্রিগুলো আসছে। যেহেতু আদার ফর্মস করে দিয়েছে না, তোমাকে এগুলো জানতে হবে একটু হলেও। কোয়েশ্চেন্স লাগিয়ে দেবো, সাজেশান দিয়ে দেবো, কোনো ভয় নেই। বাট আমাদের প্রথম টার্গেট হবে সমস্ত কিছু জেনে নেওয়া। ন্যারেটিভ পোয়েমস অ্যান্ড ইটস টাইপস। ন্যারেটিভ পোয়েমের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্যাটিয়ার, এপিস্টেল মিন্স লেটার, অ্যান্ড ব্যালাড, এপিক, মিট্রিক্যাল রোমান্স, হিস্টোরিক্যাল অর মাইথোলজিক্যাল পোয়েট্রি অ্যান্ড রিয়েলিস্টিক ন্যারেটিভ, ওকে। অ্যান্ড আমি দেখবো ড্রামাটিকের আন্ডারে কোন কোন জিনিসগুলো রয়েছে। ড্রামাটিক আন্ডারে রয়েছে ড্রামাটিক মোনোলগ, ড্রামাটিক লিরিক অ্যান্ড ড্রামাটিক স্টোরি। এটা যদি ভালো করে তুমি গুছিয়ে নাও বা খাতাতে লিখে নাও, আমি অলরেডি গ্রুপে, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1-এ যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছি, অলরেডি পিডিএফটা সেন্ড করে দিয়েছি। তোমার কাজ হবে এই পিডিএফটা কোথাও না কোথাও সাইবার ক্যাফ থেকে বা জেরক্স দোকান থেকে বের করে নিয়ে আসা। তারপরে তো আমি আছি, যদি গ্রুপে আমি দেখি তোমরা অনেক রেসপন্স করছো বা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে, তাহলে ওখানে আমি ক্লাস করাবো। এতে তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশানসও হবে। তোমাদের যদি না বুঝতে পারো সেগুলো আমাকে জানাতে পারবে, আমিও থাকবো ওখানে, বলতে পারবো আমরা, ঠিক আছে। তো সবাই সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন। আমি আবারও বলবো, ইংলিশ সাবজেক্ট নিয়ে যখন আমি এসেছি এখানে, কোনো ভয় থাকবে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।